তুমি শিশু, তুমি কিচ্ছু বোঝো না। তুমি তো দুধের বাচ্চা, তুমি তো এখনো দুধও খাও। শুয়োরের বাচ্চা, তোর বাপ্পা তোরে জোর করে বিয়ে দিছে, তুই আমার গাঁজা করে গল্প শুনতে আসছস? জান জান শোনা একটু একটু এই মার ধরবি না তুই। তাহলে পা ধরি। তোর আমি 2 দিন আগে একটা মেয়েরে বিয়ে কইরা এখন তুই আমারে জান মারাইতেছস না? তোরে আমি স্যান্ডেল। এই একটু শোনো শোনো শোনো, হঠাৎ করে আমার মা ফোন দিছে। হ্যালো, হ্যাঁ বাবা, কই তুই বাবা? ওরে বাবা, তোর বাবা তো অসুস্থ, মৃত্যু শয্যায়, তুই তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। এই কথা শুই না আমি আর অপেক্ষা করতে পারি নাই, সাথে সাথে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাই কি দেখি জানো? বিশাল বড় বিয়ের আয়োজন। জানো, আমার ছোটবেলা না অনেক স্বপ্ন ছিল, আমি শেরওয়ানি পরবো, মাথায় পাগড়ি পরবো, লাল টুকটুকে একটা বউ হবে আমার। ওই তুই কি মাইয়া মানুষ? তোরা তো বিয়ার শখ হইব কেন? এই, আরে রাখো রাখো রাখো, তোরে আমার মন চাইছে তোরে। এত উত্তেজিত হইতেছো, গল্পটাই তো এখনো শেষ হয় নাই। আমার বাপ মা কইলো কি, ওরে বাবা তুই যদি এই বিয়াতে রাজি না হস তাহলে মায়ের বাপের কাছে আমাদের যত সম্পত্তি, যত ভিটা বাড়ি যা কিছু আছে সবকিছু বন্ধক রাখা আছে, আমরা তো পথের ফকির হয়ে যাবো রে বাবা। আর তুই যদি বিয়াতে রাজি হস তাহলে মেয়ের বাপের যত সম্পত্তি আছে সবকিছু তোরে লিখে দিব, তুই তো বড় লোক হয়ে যাবি। আচ্ছা তুমি সিরিয়াসলি কত, এত বড় একটা সুযোগ কেউ কি হাতছাড়া করে? তুমি হলো কর্তা। আমি রাজি হয়ে গেছি। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই ওই মেয়ের সম্পত্তির লোভে বিয়ে করছস। আর তুই আমারে কি কইছস? তোর মা বাবা তোরে জোর করে বিয়ে দিছে, তোর স্যান্ডেল দিয়া না, তোর বাঁশ দিয়া পিটবো। বাঁশ কই? বাঁশ কই? এই তুই কই গেছস? দাঁড়া তুই, তোরে আমি, তুই কই গেছস? দাঁড়া তুই, শুয়োরের বাচ্চা, তোর বাচ্চা তোরে আমি দেখা ছাড়ো। দাঁড়া ভাই, ভাই আমি তো কিছু করি নাই ভাই, আমি কিচ্ছু করি না, কিচ্ছু জানি না, কিছু করিনি ভাই। হ্যাঁ এই আপনারা মানে তোমরা আমাকে সালাম করলে কেন? ভাই আপনারা যদি আমরা সালাম না করি তাহলে তো আমার জীবনটাই বৃথা। ভাই আপনি জানেন আপনারা কতক্ষণ ধরে হারিকেনটা খুঁজতেছি। না ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে খুঁজছো কেন? আপনি গতকালকে যে মেয়েটাকে ঠেক দিচ্ছেন, আমি ওই মায়ের পিছে 7 বছর ধরে ঘুরতাছি। ভাই আমি ঘুরতেছি 5 বছর ধরে। ভাই এই মায়া আমাকে কোনো পাত্তাই দেয় না, কিন্তু আপনি যখন কালকে মায়ারে ঠেকটা দিচ্ছেন না, এই মায়ার তো ভাই মনটা একদম ভাঙ্গাই গেছে। ওই মেয়ে কয় হাম কোনো কি কোনো যোগ্যতাই নেই। এই মায়া তো আমাকে বিল্ডিং এ থাকে, আমি তো ভাই সন্ধ্যার পরে ছাদে উঠছি, উঠটা দেখি এই মায়ায় ছাদের এক কোনায় চুপ করে বয়ে কাঁদতেছিল। আমি কাছে আগে গেলাম, কাছে আগে যাই মায়ারে কই কি সোনা কাঁদতেছো গেলে লেগা, কি হয়েছে তোমার? আর মাইয়াই তো আমারে কয় যে আমার পাখি উড়াল দিচ্ছে, আমার মনটাই ভাঙা দিচ্ছে। এই কথা হই না আমি আটকা চান্স লইয়া লিছি। তখন আমি কইলাম, সোনা মন খারাপ করো কে, আমি আছি না, সব ঠিক হয়ে যাবো। আটকা আমারে মায়া জড়ায় ধরলো ভাই, আমি তো ভাই মহা খুশি, মনে হইতেছে আমার কাছে আমি ঈদের 4টা হাতে পেয়ে গেছি। কি কইছস 7 পেছস মানে? ভাই সরান্ত দিই আপনি, তুই 7 পেছস মানে? ওই মায়ের তো আমি ভালোবাসি বেড়া। তুই ভালোবাসিস মানে? আমি 7 বছর ধরে রিলেশন করি। তুই জানোস না আমি 5 বছর ধরে আমার বাবার ব্যবসা বাণিজ্য সব বেচে ওই মায়ের পিছু ডালতেছি, তুই আমার 7 বছর তো কইতে আইলি। আমি আমার তুই জানোস বাপের না? আরদের থেকে টাকা চুরি কইরা তারপরে মায়ের পিছে ঘুরছি, সব খালি করে দিছি। তুই আমার ক তুই তো তোর লগে লগে ঘুরতাছিস, এই মায়ের যে প্রত্যেকদিন চিপস আইসক্রিম সবকিছু কিনে দিছিস, তুই তো আসনা তো। আরে তুই তো চিপস দিছিস, তুই তো বেটা ফকিন্নি। আমি স্বর্ণ গয়না বলে তো জায়গাও লেখা দিতাম। তুই জানোস তো ওই মায়ের 3 মাস পর পর আমি ব্লাড দেই। তুই ভাবি ডাকবি, তুই ভাবি ডাকবি, তুই ভাবি ডাকবি। তোমার এই রোগটা কতদিন ধরে? সেটা তো বলতে পারবো না, তবে কয়েকদিন আগেই জানলাম। আচ্ছা এখন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমার হাতে আর বেশি সময় নেই, আমার এই ট্রিটমেন্ট করতে অনেক টাকার দরকার, তাই আমি ট্রিটমেন্ট করতে চাই না, আমি এভাবেই থাকবো। আচ্ছা তোমার এই রোগটার নাম কি? আমার এক পরিচিত ডাক্তার আছে, ওর কি কইয়া দেহুম? ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। হাই হাই, তোমার রক্ত তো সব দূষিত হয়ে গেছে গা, তুমি করছোটা কি? আমি কিচ্ছু করি নাই বাবু, বাবু আমি কিচ্ছু করি নাই, আমার হাতে কিচ্ছু নাই বাবু, আমি কিচ্ছু করি নাই। তাইলে তাইলে তোমার প্ল্যান কি? তুমি করবাটা কি?
বাবু, বাবু আমি ঠিক করেছি, আমি তোমাকে বিয়ে করব। তুমি না বলেছিলা আমি যতদিন বাঁচবো তুমি আমার সাথে থাকবে? আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমি তোমাকে নিয়েই থাকতে চাই বাবু। বিয়ে তো করমই, আগে তোমার ডাক্তার দেখাই, তোমাকে ট্রিটমেন্ট করাই, দরকার পড়লে বিদেশ যাব। তুমি সুস্থ হও, তারপর না হয় বিয়েটা করি। এত তাড়াহুড়া কিসের? না, আমি আর ট্রিটমেন্ট করাবো না। আমি চিন্তা করেছি যতদিন বাঁচবো এভাবেই বাঁচবো। তোমাকে নিয়ে আমি লেকের পাড়ে আসবো। এই লেকের পাড়ে বসে আমরা দুজনে সূর্যোদয় দেখব, সূর্যাস্ত দেখব। এখানে অনেক নতুন গাছের জন্ম নেবে, সে গাছে ফুল ফুটবে, আমরা ঘ্রাণ নেব, আমরা ফুলের গন্ধ নেব, আমরা নতুন ভালোবাসার জন্ম দেব। পাখি গান গাইবে, আমিও গান শুনবো। যাক, প্রজেক্ট নাম্বার 175 শেষ। বিশ্বাস করো জান, তুমি তো জানো আমার মার্কেটিং এ চাকরি, সারাদিন কত দৌড়াদৌড়ি করি, কত বকাঝকা খাই, তারপরেও সময় বের করে টাকা বাঁচিয়ে তোমার জন্য ফুল কিনে নিয়ে আসি। তুমি খুশি হওনি? কেন খুশি হব না? অবশ্যই খুশি হব। একটু পরে তুমিও খুশি হবা। আচ্ছা, তুমি না বলেছিলে যে তুমি আজকে আমাকে সারপ্রাইজ দিবে? সারপ্রাইজ তো দিবই, তার আগে চোখ বন্ধ করো। কি বাচ্চাদের মতো শুরু করেছো? বললাম কই তোমরা আসো, আমরা এসেছি। এতদিন তুমি সব মেয়েদের সাথে ব্রেকআপ করছো না, আজকে আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। নরিন, নরিন, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আরে তুমি আমার সত্যিই ভালোবাসা। তুমি জানো ওরা হচ্ছে আমার প্রজেক্ট, ওরা দুইজন আমার প্রজেক্ট ছিল। তুমি আমার সত্যিই ভালোবাসা। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না আজকে আমি কি বলতাম? আমি আজকে কি বলতাম জানো? আজকে বলতাম তুমি আমার 176 নাম্বার প্রজেক্ট। ধুলা লেগে গেছে। হ্যাঁ, যাই ফ্রিজে রেখে দিলে কাজে লাগবে। আচ্ছা ভাই, কিভাবে সম্ভব বলেন তো? আপনি ম্যাজিক জানেন? কেমনে পারেন ভাই? এই যে আমার জীবনে আমি এত প্রেম চাই, অথচ আমার জীবনে কোনো প্রেম নাই। আর আপনি আপনার জীবনে কোনো প্রেম চান না, সমস্ত প্রেম আপনার উপরে করে। আসলে ব্যাপারটা কি ভাই বলেন তো? এটা কোনো ম্যাজিক না রে ভাই, এটা হচ্ছে স্কিল, শিক্ষা, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ধরেন পৃথিবীতে বিভিন্ন রকম মেয়ে আছে, তাদের ঠিক আলাদা আলাদা মন আছে। পৃথিবীর সকল নারীদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আবার সকল নারীদের একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। ঠিক বীজগণিতের সূত্রের মতো, এক একটা অঙ্ক এক একটা সূত্রের মধ্যে ফেলে দিতে হবে, সলভ হয়ে যাবে। ভাই প্লিজ, আমার আবার সময় নেই, একটা প্রজেক্ট মিটিং আছে আর একটা ডেটিং আছে। প্লিজ একটু পেমেন্টটা যদি করে দিতেন। ও হ্যাঁ, মোবাইলটা চেক করেন, পেমেন্ট চলে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিসিভ, বেস্ট অফ লাক। ছাড়েন না প্রেমগুরু, আমাকে একটা জিনিস বলে যান। আরে ভাই ছাড়েন না। অন্তত একটা জিনিস বলে যান। আমি যখন আমার সমস্যা নিয়ে আপনার কাছে আসলাম, আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না। আপনি কি বললেন? তার সাথে আপনার প্রেম করতে হবে এবং তাকে ছেড়ে দিতে হবে।
ছেড়ে দিলে সে অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। গত রাতে এই মেয়েটা আমাকে ফোন দিয়েছিল, আমার সাথে দেখা করতে চায়। ভাই আপনি আগামী এই জিনিসটা কিভাবে জানলেন? শোনেন ভাই, মেয়েরা ওই ধরনের ছেলেদের কোনো পাত্তাই দেয় না। যে ধরনের ছেলেরা মেয়েদের পিছনে ঘুরঘুর করে, কিন্তু মেয়েরা কিন্তু ওই ধরনের ছেলেদের আবার ডিলিট করে দেয় না, অবজারভেশনে রাখে। আবার ঠিক মেয়েরা ওই ধরনের ছেলেদের পছন্দ করে যেই ধরনের ছেলেরা মেয়েদের কোনো পাত্তাই দেয় না। আমি কিন্তু ঠিক আপনার গার্লফ্রেন্ডকে কোনো পাত্তা দিই, শুধুমাত্র একটু টেক কেয়ার করেছি, উঠে গেছে। কিচ্ছু বুঝি নাই ভাই, সব মাথার উপর দিয়ে গেছে। আমার বোঝার দরকারও নাই, আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। কি হলো ভাই, হাতটা ছাড়ুন। শোনেন, প্রেম গুরু এক কেস দুইবার নেয় না, আরেকবার ভেঙে গেলে কিন্তু জোড়া দিতে পারবো না। যা পেয়েছেন আগলে রাখবেন, সারা জীবন থাকবে। প্রেম গুরু ফর সিঙ্গেল টাইম।